আমি আমাদের রংপুর সদর আসনের সমস্ত জনগণকে এবং দেশবাসীকে আন্তরিকভাবে ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানের পর এটা একটা সাধারণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে আমাদের দেশে। সেই সরকার গঠিত হওয়ার পর এটা প্রথম ঈদ উল ফিতরের নামাজ। আমরা একটা মুক্ত পরিবেশে আমরা এই নামাজ পড়তে সক্ষম হলাম, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমি আমার বক্তব্য শুরুতে শ্রদ্ধা জানাই আমাদের মুক্তিযুদ্ধে এবং 24শে জুলাইয়ে যারা আত্মদান করেছেন সেই শহীদদের প্রতি। তাদের আত্মদানের প্রেক্ষিতেই আমরা স্বাধীন দেশ পেয়েছি এবং পরবর্তীতে ফ্যাসিবাদ মুক্ত এবং একটি একনায়কতন্ত্র জুলুম মুক্ত পরিবেশ পেয়েছি। এজন্য সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। ভিত্তি করে সংবিধানের প্রয়োজন সংশোধন করে আমরা একটি সুন্দর আগামী নির্বাচন নির্ধারণের জন্য, আমাদের ভবিষ্যৎকে একটা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের জন্য, একটা একনায়কতন্ত্র এবং ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ সমাজ রাষ্ট্র কাঠামো গঠনের জন্য আমাদের নতুন ব্যবস্থা ফিরে আসতে হবে এবং সেটা হবে সংস্কার প্রস্তাবের আলোকে এবং গণভোটের আলোকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এবারে আমরা যারা বর্তমানে সরকার গঠন করেছেন তাদের কার্যকর কোনো উদ্যোগ দেখছি না। এই জন্য জাতি হতাশ।